ককসিডিওসিস হবেই বর্ষাকালে এবং শীতকালে। এর প্রধান এবং একমাত্র কারণ লিটার ভিজে থাকা, স্যাঁতস্যাঁতে থাকা। এই জন্যই বর্ষাকালে এবং শীতকালে ফার্মে ককসিডিওসিসের সমস্যা কমন থাকে। ইমেরিয়ান নামক এককোষী পরজীবীর দ্বারা ফার্মে মুরগি ককসিডিওসিসে আক্রান্ত হয় এবং ককসিডিওসিসের পরজীবী ফার্মের লিটারে বসবাস করে। এর জন্য একমাত্র যেটা কাজ, লিটার শুকনো রাখা, ভালো রাখা, এবং সেটা বর্ষাকালে শীতকালে রাখা খুব কঠিন। শীতকালে রাখা গেলেও বর্ষাকালে রাখাটা খুবই কঠিন, কারণ বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ককসিডিওসিস সমস্যা দেখা যায়। ককসিডিওসিস হলে আপনারা কি করে বুঝবেন? মুরগি রক্তযুক্ত পায়খানা করবে, মুরগি ঝিমাবে, নিস্তেজ ভাব হয়ে যাবে, খেতে চাইবে না, খিদে পাবে না, ওজন কমে যাবে, ঝুঁটি ফ্যাকাশে হয়ে যাবে, মৃত্যুর হার বাড়বে। বন্ধুরা, হজম শক্তি কমে যাওয়ার কারণে ওজনও মুরগির ফল্ট হয়ে যায়। আক্রান্ত মুরগি ডানা ঝুলি দেয়, চোখ বন্ধ করে এক কোণা ঝিমোতে থাকে, আর পায়খানার সাথে রক্ত তো আসেই। আর বন্ধুরা, ঝুঁটি ফ্যাকাশে হয়ে যায়, মুরগির দেহ থেকে রক্ত বেরিয়ে যায়, ফলে কিন্তু মুরগির রক্ত পায়খানা আসে। ফার্মে রক্ত পায়খানা ওষুধ তো দেবো, সেটা পরে। আগে ফার্মে রক্ত পায়খানা দেখলে লিটার ঠিক করতে হবে। লিটারে গুঁড়ো চুন মেশাতে হবে এবং লিটারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা আপনারা ঘর শোধন করতে পারবেন, সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 লিটার জলে 10 গ্রাম গুলিয়ে লিটারে স্প্রে করতে হবে। খাবার জলে যাতে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। মুরগির গায়ে পড়লে অসুবিধা নেই। তাতে কেন? কারণ কক্সির পরজীবী ফার্মের লিটারে বসবাস করে, ওই লিটারে স্প্রে করতে হবে। যে কদিন কক্সির ওষুধ খাবো সে কদিনই করতে হবে, কারণ কক্সির ওষুধ খাওয়ালে সেই জীবাণুটা মুরগির দেহের থেকে বেরিয়ে লিটারে আসবে। লিটারে যদি মুরগি ওই কক্সিডিওসিসের জীবাণু বংশ বিস্তার করতে না পারে, তাহলে কিন্তু কক্সি ফার্মে অনেকটাই কমবে। ফার্মে কক্সি হলে কিন্তু স্প্রে আমরা করি না, ওষুধ খাওয়ানোর দিকে বেশি জোর দিই। ফার্মে কক্সিডিওসিস হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশ লিটারে স্প্রে করুন, কক্সি ফার্ম থেকে অবশ্যই দূর হবে। আর লিটারে চুন দিন, লিটার শুকনো করুন, কক্সি যাবে। আর বন্ধুরা, বর্ষাকালে বা শীতকালে গ্যাদারিং হলে বা ঘরে অনেক মুরগি হলেও কিন্তু কক্সিডিওসিস সমস্যাটা আসে। বন্ধুরা, কক্সিডিওসিস হলে আমরা কি ওষুধ বা ঘরোয়া পদ্ধতি কী হতো? বর্ষাকালে দেখা গেছে 15-16 দিনের মাথায় এবং 28-29 দিনের মাথায় কক্সিডিওসিস বেশি হয়। সেই জন্য বন্ধুরা, 15-16 দিন বয়সে আমরা 3 দিন মুরগিকে দুধ ও কাঁচা হলুদ খাওয়াতে পারি, বা দুধ বা গুঁড়ো হলুদ খাওয়াতে পারি। সেক্ষেত্রে গুঁড়োর দুধ না পান, পাউডার দুধ নেবেন। পরিমাণ 1000 মুরগির জন্য 100 গ্রাম পাউডার দুধ, আমি ছবি দিয়ে দিচ্ছি, ভিডিও দেখতে পাবেন। এই ধরনের পাউডার দুধ ইউজ করবেন। 1000 মুরগির জন্য 100 গ্রাম পাউডার দুধ, আর কাঁচা হলুদ 1000 মুরগির জন্য 200 গ্রাম। এটা ভালো করে মিশ্রণ করে নেবেন। দুধটা গরম জলে গুলে দুধ তৈরি করে নেবেন, আর ওর সাথে কাঁচা হলুদ পেস্ট করে ফিডের সঙ্গে দেবেন। জলের সঙ্গে দিলে খেতে চায় না মুরগি। এই কাঁচা হলুদ দুধ খাওয়ালে মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়বে, মুরগির গ্রোথও আসবে, মুরগির পাও মোটা হবে, ফার্ম থেকে ককটির সমস্যা যাবে। এছাড়া যদি আপনারা এটাও না করতে পারেন, বিচে কলা, বড় মানের বিচে কলা, 1000 মুরগির জন্য 2টো বিচে কলা সন্ধ্যেবেলা কুচিয়ে রাখবেন। সেই কষটা সকালের জলে খাইয়ে দেবেন, 12টার মধ্যে 2-3 ঘন্টার জলে খাওয়াবেন 3 দিন। এক্ষেত্রেও কিন্তু কক্সির সমস্যা ফার্ম থেকে অনেকটা কমে যায় প্রিভেনশন হিসাবে। আর বন্ধুরা, এই কাজটাই আপনারা দুধ হলুদ বা মোচা, এটা 25-26 দিন বয়সে 3 দিন করতে পারেন প্রিভেনশন হিসাবে। এতে আপনাদের ওষুধ খরচা কম হবে। আর যদি ফার্মে কক্সিডিওসিস চলে আসে, সেক্ষেত্রে সুপার কক্স কাঁচা রক্ত পায়খানা করলে, আর কম করলে অ্যাম্প্রোলিয়াম সঙ্গে টেট্রাসাইক্লিন পাউডার টিসি, এ দুটো মিশিয়ে 4 ঘন্টা জলে খাওয়াতে হবে। আর কক্সিডিওসিস হলে মুরগির কিন্তু ভালো মানের প্রোবায়োটিক আর এনজাইম দিতে হবে একসঙ্গে, কারণ কক্সিডিওসিস হলে মুরগির হজম শক্তি নষ্ট হয়ে যায়। প্রোবায়োটিক আর এনজাইম একসাথে খাওয়ালে খুব ভালো ফলাফল আছে। পরিমাণ 1000 মুরগির জন্য 50 গ্রাম প্রোবায়োটিক, এনজাইম লিকুইড হলে 1000 মুরগির জন্য 100 ml, পাউডার হলে 1000 মুরগির জন্য 50 গ্রাম। আমি দুটো ভালো প্রোবায়োটিকের ছবি ভিডিওর মাঝখানে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। ভালো মানের প্রোবায়োটিক এই ইউজ করবেন কক্সিডিওসিস। আর বন্ধুরা, কক্সিডিওসিস হলে কিন্তু মুরগিকে ভিটামিন খাওয়াতে হবে। সেই ভিটামিনটা কি? ভিটামিন কে অ্যাম্পোলিয়ামে যুক্ত থাকে, আর ভিটামিন এ, কারণ ভিটামিন এ খাওয়ালে মুরগির গ্রোথটা ফিরে আসবে, যে ওজনটা হ্রাস হয়েছিল কমে গেছে সেটা ফিরে। এটা আপনারা কক্সিডিওসিসের সঙ্গে অ্যাম্পোলিয়ামের সঙ্গে ভিটামিন এ, কে আর অ্যাম্পোলিয়াম খাওয়াতে পারেন, কিন্তু টেট্রাসাইক্লিন দেওয়া যাবে না। তো আমি বলবো, অ্যাম্পোলিয়ামের ডোজ কমপ্লিট করার পরে ভিটামিন এ আর বি কমপ্লেক্সে একটা ডোজ করলে মুরগির যে ওজনটা কমে গেছিলো, এফসিআরটা যে ঘাটা হয়ে গেছিলো, সেটা কিন্তু ফিরে আসবে। এই ভিটামিন এ 3 দিনের বা 4 দিনে করবেন, সেটা অবস্থা পরিস্থিতি বুঝে। মেন বিষয়টা হচ্ছে বন্ধুরা, লিটারটাই কিন্তু শুকনো রাখতে হবে। আর মুরগি বর্ষাকালে ফার্মে একটু কম নেবেন, কারণ লিটার ভিজে থাকবে। মুরগি একটু কম থাকলে ফাঁকা ফাঁকা থাকবে, কক্সিডিওসিস সমস্যা অনেক কম।